আরেকটা কথা কইয়া লাইতাম চাই, কইয়া লাইতাম নি বাদশাহ এই ভারতীয় উপমহাদেশের একজন বাদশাহ ছিল, ওনার নাম ছিল বাদশাহ শাহজাহান। কি জাহান? সবাই কথা কইয়েন, কি জাহান? জুড়ে কন, কি জাহান? বাদশাহ শাহজাহান। ওনার ছেলের নাম ছিল বাদশাহ জাহাঙ্গীর। কি হাঙ্গীর? বাদশাহ জাহাঙ্গীর। আর বাদশাহ শাহজাহান হলো বাপের নাম, ফুতের নাম হলো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ফুতে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে 3 বছর, 3.5 বছরে তে ফাগড়ি পাইছে। সুবহানাল্লাহ কয় না, গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। এখন ফাগড়ি পাইছে পরে ফুতে খুব খুশি হয়েছে। জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীরে ফুত হাফেজ হয়েছে, খুশি হইয়া দাদার কাছে লইয়া গেছে। আব্বা আব্বা কো কাবি দেখানের ভিতরে কিতা তার চিনছেন নি? তে আপনার নাতি আমার ফুতে তো কিতে হয়েছে? কাবাতে তো হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কি হাফেজ হয়েছে? কহ এটা শুনে দাদা কান্দা দিছে। দাদা কিতা করছে? আর এটা কিতা আপনার ঘুমাই লইছে না হলে? দাদা কিতা করছে? কান্দা শুরু করছে। কান্না যখন শুরু করছে তখন বাদশাহ জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেছে। আমার ফুতে হাফেজ হয়েছে, এবারে হইলো আমার আব্বা, আমার ফুতের দাদা খুশি নইব। এবারে দিক আরো কান্দা দিছে। ঘটনা কি? তখন বাদশাহ জাহাঙ্গীর ডাক দেখো, আব্বা ইয়া আমার ফুতে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ছেলে যে হাফেজ হয়েছে আপনি কি শুইনা খুশি হইতে পারেন নাই? বাদশাহ শাহজাহান কান্দে, খুব খেয়াল, গভীর মনোযোগ। বাদশাহ শাহজাহান কান্দে। বাদশাহ জাহাঙ্গীর কয় আব্বা আপনি কান্দেন কেরে? ফুতে হাফেজ হয়েছে খুশির খবরে না? এবার বাদশাহ শাহজাহান কয় আমি শুনেছি নবীজি বলেছেন যে যেই লোকের ফুতে হাফেজ হইব কিয়ামতের ময়দানে এই লোকের মাথায় নাকি নূরের টুপি হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? যেই বেড়ার ফুতে হাফেজ হইব এই বেড়ার মাথার ভিতরে নূরের টুপি থাকবো। আমার দরবারের সেক্রেটারি আমার সহ সুপার হুজুর বুঝাইয়া কইছে নূরের টুপির মুক্তা হবে, মণি মুক্তা হবে, আলো এমন হবে কিয়ামতের ময়দানটা মনে হয় যেন তার মাথার উপরে সূর্যটা ফুটটা রইছে। সূর্যের আলুর মতো আলু ছড়া। ভাই এখন টিউবওয়েলটা একটু বন্ধ করাই দেন। এখন সূর্যের আলুর মতো আলু ছড়তে থাকবে, সবাই অবাক বিস্ময়ে তাকাইয়া দেখবে। আরে আমরা মুকুন্দপুরের রিক্সাওয়ালায় না, হুজুরে ডাক দেখব তোরে লইয়া নামি আউলিয়া বাজার, আমি না এই মাদ্রাসাত যাইতাম, তুই এত নূরের টুপি ফাইলি কো? কয় হুজুর দুনিয়াত রিক্সা চালাইছি, মেহনত কইরা কইরা গরিব মানুষ আমার ফুতরারে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছিলাম। নাগাইশের হুজুরে যখন কইয়া গেছে হাফিজি মাদ্রাসাটা যখন চালু হইছে আমি নিয়ত করছি আমার ফোলাটারে দিয়া শুরু করাম। আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার বউয়ে নিজে ডিম না খাইয়া ডাক্তারে আমার বউয়েরে কইছে একটা একটা ডিম সিদ্ধ কইরা খাইয়েন। আমার বউয়ে এই সিদ্ধ ডিমটা না খাইয়া ফরসিম দিয়া বেড়ার কাছে খেউরিয়া ডাক দিছে, ফুতরে অফুত দৌড় দিয়ায়। ফুতে বাইরে গেছে, এবিডিয়ে গাছের আউলিত খেরুইয়া ডিমডারে চলাইয়া কয়নে আমার সামনে খাইয়ালা। সুবহানাল্লাহ। আমার বউয়ের নিজে ডিম না খাইয়া আমার ফুতেরে খাওয়াইছে। হুজুর আমি কষ্ট করে করে আমার ফোলারে হাফেজ বানাইছি, এই জন্য আমার মাথায় আল্লাহ আদর করে নূরের টুপি দিছে। আমি যে ফিরসাব আমার মাথা দিত না, তুমি যে লাট সাপ তোমার মাথা তো দিত না, তুমি মন্ত্রী, তুমি আব্বে, তোমার মাথা আল্লাহ নূরের টুপি দিত না রে। ওই রিক্সাওয়ালার ফুতেরে যদি হাফেজ বানাইলাই এই কোরআনের মায়ায় রিক্সাওয়ালার মাথায় আল্লাহ নূরের টুপি দিয়া লাইব। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো একটু মন দিয়ে শোনো। এবার বাদশাহ শাহজাহান, কথা মনে আছে নাকি? কান্দে। জাহাঙ্গীর কয় কান্দেন কেরে? কয় ফুতরে নবীজি কইছে যার ফুত হাফেজ হইব
এবার আর মাথাত বিলে নূরের টুপি হইব। আমি তো আর হাফেজ হইতাম না, আমার ফুতে তো আর হাফেজ হইছে না, আমার মাথার তো নূরের টুপি হইতো না। জাহাঙ্গীর, তোর মাথার নূরের টুপি থাকবো, তোর ফুতে যেহেতু হাফেজ হইছে, আমার ফুত হাফেজ নাই, নূরের টুপিও নাই। এই কথা কইছে পরে বাদশাহ জাহাঙ্গীর মাথাটা নোয়াইয়া বাড়ুই গেছে। কেউ এর কাছে কিচ্ছু কইছে না। নাই নাই নাই, বাদশাহ জাহাঙ্গীর আর দেশের ভিতরে নাই। সবাই মিল্লা তালাশ করে গেল কো ফাইক ফেয়াদা লাগাইছে, শহীদার ফাটাইছে। তখন তার মাইকিং আসিল না, যারে ফায় তারে জিগাইছে ডাকডুল ফিরে, জাহাঙ্গীর একটা মানুষ, তোমরা কেউ পাইছ? কেন আমরা কেউ দেখছি না। বাদশাহ শাহজাহান কানতে 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 বেহুশ হয়ে গেছে, চোখে এখন কম দেহে। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর দেখে যে এই জাহাঙ্গীর বাইতে উঠছে। শাহজাহানের দেখা, ফুতের দেখা আঞ্জা দিয়ে ধরে, ফুত তুই একটা কাম করলি, তুই কই গেছলি ফুত, তুই এই বাইকা গেলি গা কই? আমি বিচারতে অহন শহীদ হিরা তোর বিচাইরা পাই না, ফুতের কইতে আইস। জাহাঙ্গীর কান্দার কয়, আব্বা আমার ফুতে হাফেজ হইছে দেখে আপনি কানছিলেন, আপনার মাথাত নূরের টুপি হইতো না, আমার মাথা তৈব। কলজাটাত গিয়া লাগছে কথাটা। আর যা আমিও আপনার মাথায় নূরের টুপি পরানোর লাইন করে দিয়ে আসলাম। অর্থাৎ আমিও হাফেজ হইছি, আমি হাফেজ হয়ে আসছি। এখন আর আপনার চিন্তা নাই, আমরা বাহেবুতে নূরের টুপি মাথার দিয়ে হাসরের ময়দানে আরাম। সুবহানাল্লাহ কইতেন না ভাই? সব মাহফিল এক মাহফিল মনে করো না। দিনের বেলা তোমরা যেভাবে আসছো, আমার মন সাক্ষী দিয়ে